কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে। অষ্টম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে বলরামাদি সঙ্গে ও বলরামকে শিক্ষা। মঙ্গলবার অপরাহ্ন 24শে অক্টোবর 8ই কার্তিক 1289 বঙ্গাব্দ, শুক্লা ত্রয়োদশী। বেলা 3টে কি 4টা হইবে। ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন। বলরাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন। প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, তাকের ওপরে খাবার নিতে গিয়েছিলাম। খাবারে হাত দিয়েছি, এমন সময় টিকটিকি পড়েছে আর অমনি ছেড়ে দিয়েছি। সকলেই একথা শুনে হেসে উঠলেন। ঠাকুর বললেন, হ্যাঁ গো, ওসব মানতে হয়। এই দেখো না, রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। হলো কি জানো, আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি। সকলেই আবার হেসে উঠলেন। হ্যাঁ গো, লক্ষণ দেখতে হয়। সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল, তার বন্ধু। চক্ষুটা সব কানা নয়। যা হোক, আমি ভাবলুম এ আবার কি ঘটালে। আরেকজন আসে, আমি তার জিনিস খেতে পারি না। সে অফিসে কর্ম করে, তার 20 টাকা মাহিনা, আর 20 টাকা কি মিথ্যা বিল লিখিয়ে পায়। মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না। হয়তো 2-4 দিন অফিসে গেল না, এইখানেই পড়ে রইল। কি জানো, এই মতলব যে যদি কারোকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্মকাজ হয়। বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন, পরম বৈষ্ণব। মাথায় শিখা, গলায় তুলসীর মালা, আর হস্তে সর্বদাই হরিনামের জপমালা। জপ করিতেছেন সর্বদাই। ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে, আর কোঠারে, শ্রী বৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে। বলরাম নতুন আসিতেছেন। ঠাকুর গল্পচ্ছলে তাহাকে নানান উপদেশ দিতেছেন। ঠাকুর বললেন, সেদিন অমুক এসেছিল, শুনেছি নাকি ওই কালো মাগডার গেলাম। ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন, বাবা তাকে কুঁকড়ো রেঁধে খাওয়ালেন। আমার অবস্থা এখন মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি। মার প্রসাদ মাংস এখন পারি না, তবে আঙ্গুলে করে একটু চাখি, পাছে মা রাগ করেন। সকলে আবার হেসে উঠলেন। আচ্ছা, আমার এ কি অবস্থা বলো দেখি। ও দেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে, আমি গরুর গাড়িতে বসে, এমন সময় ঝড় বৃষ্টি। আবার গাড়ির সঙ্গে কোত্থেকে লোক এসে জুটলে। আমার সঙ্গের লোকেরা বললে এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের
নাম করতে লাগলাম। কিন্তু কখনো রাম রাম বলছি, কখনো কালী কালী, আবার কখনো হনুমান হনুমান, সব রকমই বলছি। এ কীরকম বলো দেখি। ঠাকুর এই কথা কি বলিতেছেন যে এক ঈশ্বর, তার অসংখ্য নাম। বিভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে। তারপর ঠাকুর বলরামের প্রতি বললেন, কামিনী কাঞ্চনী মায়া, ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। মেথর গুঁয়ের ভাঁড় বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নামগুণ কীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি আসে। মাস্টারকে বললেন, ওতে লজ্জা করতে নাই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ও দেশে বেশ কীর্তন গান হয়, খোল নিয়ে কীর্তন। নকুড় আচার্যের গান চমৎকার। তোমাদের বৃন্দাবনে সেবা আছে? বলরাম বললেন, আজ্ঞে হ্যাঁ, একটি কুঞ্জ আছে, শ্যামসুন্দরের সেবা। ঠাকুর বললেন, আমি বৃন্দাবনে গেছিলাম, নিধুবন বেশ সুন্দর স্থান। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।